আসন বন্টন নিয়ে বিরোধী জোটে কংগ্রেসের আরও বাস্তবমুখী হওয়া উচিত। ভোটমুখী বিহারের আসন বন্টন নিয়ে এভাবেই কংগ্রেসকে বার্তা দিলেন মহাগঠবন্ধনের অন্যতম শরিক লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য। একই সঙ্গে 243 আসনের বিধানসভায় 40 আসনের লড়াইয়ের দাবি জানালেন এই বাম নেতা। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা ভোট। সম্প্রতি এসআইআর বিতর্কের প্রেক্ষিতে বিরোধী নেতা তেজস্বী যাদব, রাহুল গান্ধী সহ মহাগঠবন্ধনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠেছিল। কিন্তু আসন বন্টন নিয়ে শরিকদের পারস্পরিক দাবি দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। বিধানসভার মোট আসন 243। ইতিমধ্যেই কংগ্রেস 70 আসন চেয়েছে। গত 2020 সালেও তারা একই সংখ্যক আসনে লড়লেও মাত্র 19 আসনে জয় পেয়েছিল কংগ্রেস। এবার তারা জয়ের সম্ভাবনা বিচার করে এমন কিছু আসন চেয়েছে যেখানে গতবার আরজেডি জিতেছিল। এই নিয়ে বিরোধী জোটের সর্ববৃহৎ দল আরজেডি আপত্তি জানিয়েছে। এই প্রশ্নে কংগ্রেসকে বিঁধে বস্তুত আরজেডির পাশে দাঁড়িয়েছেন জোটের অন্যতম শরিক সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। গতবার মহাগঠবন্ধনের শরিক হিসেবে 19 আসনে লড়ে 12 আসনে জয় হাসিল করে লিবারেশন। বিরোধী জোট মোট 114 আসনে জয় পেলেও ম্যাজিক সংখ্যা 122 অধরা রয়ে যায়। তিনি বলেন, ম্যাজিক সংখ্যা না মেলার দায় ছিল কংগ্রেসের। ওই দৃষ্টান্ত তুলে ধরে দীপঙ্করের দাবি, গত বিধানসভার কথা মনে রেখে আসন নিয়ে দরাদরির ক্ষেত্রে কংগ্রেসের আরও বাস্তবমুখী হওয়া উচিত। তবে একই সঙ্গে গতবারের লিবারেশনের স্ট্রাইকিং রেটে তাদের সাফল্য তুলে ধরে এবারে 40 আসন দাবি করেছেন দীপঙ্কর। চলতি আসন বন্টন নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেও জোটের বৃহত্তম শরিক আরজেডির তেজস্বীর নেতৃত্বের প্রতি আস্থা অটুট বলেই জানিয়েছেন দীপঙ্কর। কলকাতা টিভি।